হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। গতকাল বিকেলবেলা আমি আর সোনু বেরিয়েছিলাম গণেশ পুজো ডেকোরেশনের জিনিস কিনতে। আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো যেমন সব থেকে বড় সেরা উৎসব, আমরা গোটা একটা বছর ধরে দুর্গাপুজোর জন্য যেমন অপেক্ষা করে বসে থাকি, ঠিক তেমনই কিন্তু মহারাষ্ট্রের গণেশ পুজো কিন্তু সব থেকে বড় সেরা উৎসব এদের। সেটা যদিও আমরা কিন্তু ছোটোর থেকেই জেনেছি। এরা কিন্তু 10 দিন ধরে গণপতি বাপ্পার আরাধনা করে থাকে। ফ্ল্যাট থেকে বেরোতেই চারিদিকে এত মূর্তির দোকান বসেছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। কত রকমের যে মূর্তি বসেছে, আগেও দেখেছি। যবে থেকে মহারাষ্ট্রে এসছি, নাগপুরে এসছি, এখানে 10 দিন কত সুন্দর করে এরা গণপতি বাপ্পার আরাধনা করে, মানে দেখলে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। আমরাও বাঙালিরাও গণেশ পুজো করে থাকি, তবে শুধুমাত্র একদিনই কিন্তু করে থাকি। তো আমিও সেইভাবেই কিন্তু একদিনই আমার ঘরেই গণপতি বাপ্পা আগের বছরই আমি কিনেছিলাম একটা শ্বেত পাথরের মূর্তি। তো আমি সবসময় সেটাকে পুজো করি, আর প্রত্যেক বছর কিন্তু ওই মূর্তিটাকেই কিন্তু আমি পুজো করে থাকি। তো যথারীতি তার ডেকোরেশনের একটু সাজানো গোছানো তো দরকার, তো তার জন্য ডেকোরেশনের কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম। আর পরপর এত দোকান মূর্তির, আর সেই সব মূর্তির যে কত নাম, এক একটা মূর্তির এক এক রকম হচ্ছে নাম, মানে জীবনেও যেটা জানি না। যাই হোক, তারপরে আর চারিদিকে ডেকোরেশনের জিনিসপত্রে একেবারে ভর্তি। চলে এসেছিলাম এই সেলটাতে, এত ডেকোরেশনের জিনিস চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, কোনটা নেব আর কোনটা নেব না। ছোট ছোট সিংহাসন থেকে বড় বড় সিংহাসন, নানান রকম ডেকোরেশনের জিনিস, মালা থেকে, মানে একেবারে মানে সাংঘাতিক ব্যাপার, মানে সত্যিকারের মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন একেবারে অবস্থা। যাই হোক, আমি অনেকগুলো দোকানেই দাম দর করছিলাম, কোনো দোকানে কম, কোনো দোকানে বেশি। তো অনেক কিছু করে দাম দর করে নিয়ে একদম যখন আমরা বিকেল বেরিয়েছিলাম, তো অনেকটাই টাইম ছিল হাতে, আমি আর সোনু একটু গ্রাউন্ডে গেলাম। দেখলাম প্যান্ডেলটা কিন্তু আধা হয়ে রয়েছে, আর যে মেলার যে রাইডসগুলো সেগুলো অলমোস্ট কিন্তু সবই প্রায় এসে গেছে, প্রায় ওরা সেট করছে। তারপরে যথারীতি আস্তে আস্তে সন্ধে হয়ে আসলো, আর আমরাও কিন্তু ডেকোরেশনের দোকানগুলোতে অলরেডি চলে আসলাম। এক একটা দোকানে দেখছিলাম কোনটার কীরকম হচ্ছে গিয়ে দাম। তো শেষমেশ বড় যে দোকানটা, সেই দোকানটাতে এসে অনেকগুলো জিনিসই আমি কেনাকাটি হচ্ছে গিয়ে করলাম। এই যে মালাগুলো দেখছো, এই মালাগুলো যে কত রকমের এখানে পাওয়া যায় সত্যিকারের, মানে কলকাতায় থাকতে আমি সত্যিকারের এত কিন্তু ভ্যারাইটি আমি কখনোই দেখিনি। যাই হোক, তো সেই সমস্ত কেনাকাটি করলাম, ডেকোরেশনের অনেকগুলো জিনিসই। তার এর মধ্যে দিব্যেন্দুও চলে এসেছিলো অফিস থেকে। আর সাধারণত আমরা বাঙালিরা কিন্তু অন্যদের জিনিসগুলো কপি করতে ভীষণ ভালোভাবে পারি। যাই হোক, তো বাড়িতে আসার পথে অনেকগুলো মূর্তির দোকানই পড়েছিল। তো আমি কিন্তু দোকানদারগুলোকে জিজ্ঞেস করে সব কটা দোকান থেকেই কিন্তু একটুখানি ভিডিও করেছি। মানে এত সুন্দর সুন্দর মূর্তি, সত্যি মানে আমরা বাঙালিরা যেটা হচ্ছে কি দেখতেই পাই না। তো যথারীতি ফ্ল্যাটে আসার পথে একটু খিদে পেয়ে গেছিলো, তারা স্ন্যাক্সের দোকানে গেছিলাম। এই মূর্তিটা দেখছো পিছন দিকে ময়ূরের পালক দিয়ে, এত অপূর্ব দেখতে লাগছিল, কি বলবো। যাই হোক, সন্ধেবেলা যেহেতু একটু স্ন্যাক্সের দোকানে আসলাম, আর এসে বাড়া পাও আর একটু নুডলস খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।